মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাপুর বাড়ি এসেছি সকালবেলায়, সকাল 9টা বাজে। আর সকালে পুজো টুজো করে স্নান টান করেই এলাম। এখানে আমার গোপাল সোনাকেও নিয়ে চলে এসেছি। আর আজকে দিদির জন্মদিন, মা এখন রান্না বান্নার জোগাড় করছে। চলো রান্নাঘরে যাই। এখন গোপাল সোনাকে বাতাসাটা দিয়েছি, এবারে জলটা দেব। মা জলটা আনছে। আর যেহেতু কালকে আমরা দীঘায় যাব, সেই জন্য আগেভাগেই ওকে নিয়ে চলে এলাম, নাহলে কালকেই হয়তো কি আজকে সন্ধ্যার দিকে এলে নিয়ে আসতাম। যেহেতু সকালেই আসতে হলো, দিদির আজকে জন্মদিন, এখানেই খাওয়া দাওয়া করব। মা এখন রান্না করছে, ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেন করার জন্য, এদিকে ভাত বসে গেছে। আর এখানে মা বলছে দেখ দেখ কী কী রান্না করে ফেলেছি। সকালে চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপি চিংড়ি, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, চাটনি, পাঁপড়। আর এখানে দিদি এখন বসে রয়েছে, স্নান টান হয়ে গেছে। মা এখানে এখন মটন চিকেনগুলো পিস করছে, চিকেন পকোড়া হবে বলে, তারপর মটনটা রান্না হবে। আমি সকালে স্নান টান করে পুজো টুজো করেই এলাম 9টার সময়। এবারে আমরা কচুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করব। তো এখন এখানে মা, দিদি, আমি সবাই খাবো। তো এরপর দিদি জোগাড় করে নিল পুজোর। মনসাতলায় পুজো দিতেই যাবো। ঠাকুরমশাইয়ের আসতে একটু দেরি আছে। এবারে গাছ থেকে একটা পেয়ারা পারবো, আমিই পারবো। উঠোনে নেমেছি, আর এই যে গাছে কত পেয়ারা হয়েছে দেখতেই পাচ্ছ, অনেক পেয়ারা হয়েছে। তো মা বলছে গাছ থেকে একটা পেয়ারা পেড়ে দে। এখান থেকে একটা পেয়ারা দেখে নিচ্ছি কোনটা পারবো, তো পেড়ে নিলাম। এরপর এখন মনসাতলায় চলে এসেছি, পুজো দিয়ে গেলাম। ঠাকুরমশাই এখনও আসেনি। মটনটা মা বার করেছে, মটনটা পরিষ্কার করে বেছে নিচ্ছে। লোমটোম আছে কি একবার সব কিছু দেখে নেওয়ার পর এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না হবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা রয়েছে। চিকেনটা কিছুটা পকোড়ার জন্য ম্যারিনেট করে, আর কিছুটা কষা হবে। তখন পেঁয়াজটা আলুটা ভেজে রেখে দিয়েছিল, আর করেনি, এখন করবে। তখন অন্য রান্না চেপে গিয়েছিল। আর এর মধ্যে মটনটা বসানো হয়েছে। এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওদিকে পকোড়া একটুখানি ভাজা হচ্ছে। তো এরপর মশলা কষিয়ে নিয়ে চিকেন কোটা মা করে নিক। আর এখন এই যে রিক, রাহি, দিদি পুজো দিতে গিয়েছিল, দিদির সাথেই এলো। হ্যালো গাইস, হ্যালো হাই, হ্যালো গাইস, হ্যালো বলো। আমি এখন খেতে বসেছি, আমি এখন ঘুমাতে শুয়েছি। রাহি, রিক এসে গেছে, রোহন বিকালে আসবে, রোহন স্কুলে গেছে। এখন মা ওদেরকে রান্না কমপ্লিট, খেতে দিয়ে দিয়েছে, দিদির তুলে নিয়েছে। দিদি এখন খাবে না, আগে ওরা খেয়ে নিক। যেহেতু এই 1টা বাজে, এখন 1টা 5 বেজেছে, সেই জন্য আগে ওরাই খাচ্ছে। এখানে পকোড়া ওদের ভাজা চলছে, গরম গরম পকোড়াটা 1 খোলা করেই ভাজা হচ্ছে। যে যখন খেতে বসবে তখন ভাজা হবে, আগে থেকে ভেজে দিলে ঠান্ডা হয়ে যায়। তো এখন দিদি ওদেরকে মেখে দিচ্ছে, ওরা নিজেরাই খেতে পারে, একটু মেখে চুকে দিতে হয়। দিদি এখন খেতে বসে গেছে। মেনুতে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ফুলকপি চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, মটন, চিকেন পকোড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এটা সৌরভের। এখানে মা সৌরভেরও রেডি করে দিয়েছে, ও এসে গেছে। পাঁপড়টা এর মধ্যে আছে, নরম হয়ে যাবে বলে পাঁপড়টা এখনও বার করিনি। আর মিষ্টিটা প্লেটে দিতে বাকি আছে, মিষ্টিটাও খাওয়ার শেষেই খাবে বললো, পাঁপড়টা নরম হয়ে যাবে। আর এখন এখানে মা সাজিয়ে সমস্ত কিছুই দিয়ে দিয়েছে, পকোড়াটা ভাজা হচ্ছে। এবার সৌরভও খেয়ে নেবে, তারপর আমি আর মা খেতে বসবো। আমিও বসে পড়েছি। এখন ফুলকপি চিংড়ি দিয়ে একটু ভাতটা খাচ্ছি, তারপর চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খাবো। আর তারপর 1 পিস মটন, 1 পিস চিকেন, এইভাবে সব রকম টেস্ট করতে করতেই অনেকটা খাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়ার পর এখন সৌরভ উপরে এসছে, আর রাহি, রিকো এসছে, আমিও এলাম।
ইভিনিং, এখন সন্ধ্যে 6টা বাজে। 6টা থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়ে নিচে গিয়েছিলাম। তুলিও এসেছিলো, তুলি, দিদি, আমি, মা সবাই চা খেতে খেতে গল্প করছিলাম। তারপর ইলেকট্রিকও ছিল না, এরপর উপরে এলাম। এখন এসি চালিয়ে একটু বসেছি, গরম হচ্ছে। অনেকক্ষণটায় আধ ঘন্টার মতো কারেন্ট ছিল না তো। আর রোমিও এখন শুয়ে রয়েছে। এসি চলছিল বলে ঘরটা ঠান্ডা ছিল, ওই জন্য রোমিও এখন শুয়ে রয়েছে। ও নিচে যেতেই চাইছে না। আর ইলেকট্রিকও এসে গেছে। এবারে একটু খাওয়া দাওয়া করবো। রোমিও এখন এখানে শুয়ে রয়েছে। আর আজকে আমি রাতে একটু তাড়াতাড়ি চলে যাব, যেহেতু কালকে দীঘা যাচ্ছি। সেই জন্য এমনি সময় 11টা, 11:30, 10:30 এরকম সময় যাই। আর এখন একটু তাড়াতাড়ি আজকে চলে যাব। আর এখানে মা এখন চিকেন পকোড়া ভেজে নিয়ে এসছে। এইমাত্র বাড়ি এলাম মায়ের ওখান থেকে। তারপরে খাওয়া দাওয়া করে, রাত্রে আর ভিডিও কোনো করা হয়নি। খাওয়া দাওয়া করে সৌরভ আনতে গিয়েছিল, তারপর চলে এলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।